হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন যেহেতু ঈদ আসছে, তারপরেও কুরবানির ঈদ, যেহেতু সবাই কুরবানি দিবে, তো ঈদের জন্য তিনটা স্পেশাল রেসিপি, গরু মাংস দিয়ে তিনটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাংসের রেসিপিটা শেয়ার করছি। এখানে সব মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দই দিয়ে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব। নেওয়ার পর এখানে ঘি দিয়ে দিব। দেওয়ার পর জিরে, সাদা বাটা, খাল, তেজপাতা দিয়ে এখানে মাংস দিয়ে নিব। মাংস দিয়ে ভালোভাবে ভেজে নিব, একটু সময় কষিয়ে নেব। নেওয়ার পর পানি দিয়ে ঢেকে দেব। তো আমি এখানে যে পেঁয়াজটা নিয়েছিলাম ওটা ব্লেন্ডার করে নিব, একদম পেস্ট করার জন্য আমি এটা সিদ্ধ করেছি। তারপর এখানে দিয়ে দিব, দিয়ে মিক্স করে কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে উপরে ধনিয়া পাতা দিয়ে দেবেন। তো এটা আপনাদের ঈদের জন্য একটা স্পেশাল রেসিপি, সবাই এটা বানিয়ে খাবেন। তো তারপর আমি এখানে কিমা মশলা বানাবো, যেহেতু গোস্তের অভাব নেই, তো যেটা চাইবেন ওইটাই বানিয়ে খেতে পারবেন। সেই জন্য আজকে আমার এই রেসিপিগুলো। তো এখানে জিরে, তেজপাতা, খাল দিয়ে দেওয়ার পর কিমাগুলো গোস্তগুলো ভেজে নেব। নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রেসিপিটা খেয়াল করবেন, একদমই সহজ তিনটা রেসিপি, গোস্তের কোনো অভাব নেই, কোনো কিছুর কোনো অভাব নেই, সবাই এগুলো বানিয়ে খেতে পারবেন বাড়িতেই। তো তারপর আমি এখানে মশলা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আবার পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। তারপর আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি 4টা। টমেটোগুলো গলিয়ে নিব, আপনারা আগে থেকে গলিয়ে নিতে পারবেন, সমস্যা নয়। এবার মিক্স করে দেওয়ার পর এখানে পেঁয়াজ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন উপর থেকে দই দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলেই হয়ে যাবে আপনাদের কিমা রেসিপি, কিমা মশলা, মশলা একদম দেখতে পাচ্ছেন। এটা আর বলার কি আছে নতুন করে। তারপর একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে দেখেন কত সুন্দর লুক, দেখে একদম জিভে জল এসে পড়ছে। তো এটার আর বেশি দেরি নাই, আপনারা সবাই এটা বানিয়ে খেতে পারবেন। তারপর আমি গোস্ত দিয়ে এখানে কাবাব ভেজে খাবো। এটা পুরা কাবাব না, পুরে খাবো না, ভেজে খাবো। তো এখানে গোস্তগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আদা বাটা, পেঁয়াজ, তারপর মশলা সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছোট্ট ভিডিওতে এত কিছু বলা সম্ভব না। দিয়ে দেওয়ার পর সবগুলো মেখে নেব। নেওয়ার পর আমি এখানে আবার একটা ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব। নেওয়ার পর আমি আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। শেপ দিয়ে দেওয়ার পর ভেজে নেবেন ডুবো তেলের মধ্যে, তাতে ফুটন্ত গরম তেলের মধ্যে ভেজে নেবেন, এত তেল লাগবে না। তো দেখেন তৈরি হয়ে গেল 3টা রেসিপি, ইউনিক রেসিপি।